হামলা, আজ আবার হামলার শিকার শুভেন্দু অধিকারীর কনভয়। তবে এটা প্রথমবার নয়, এর আগেও একাধিকবার দেখা গেছে এই হামলা। যে ভিডিওটি দিয়ে প্রতিবেদন শুরু করলাম সেই ভিডিওতে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তৃণমূলের জল্লাদ বাহিনী, দুষ্কৃতী বাহিনী, লুঙ্গি বাহিনী, জেহাদি বাহিনীরা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালাচ্ছে এবং কোনো রকমে শুভেন্দু অধিকারীর যে সিকিউরিটি আছে তারা কোনো রকমে সেই তার মধ্যে থেকে শুভেন্দু অধিকারীর গাড়িটিকে বার করে নিয়ে গেছে। তবে কি এত জ্বালা তৃণমূল কংগ্রেসের, কি এত জ্বালা মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো বাহিনী। কারণ যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বোচ্চ নেত্রী এবং অপরাজেয় হিসাবে ভাবত, ভোট আসলেই যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান করে ভোটে ঝাঁপিয়ে পড়তো এবং মমতা বন্দ্যোপাধ্যায় সব বিধানসভায় প্রার্থী, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন হারতে পারে না, ঠিক সেই জায়গাটাতেই তাদের সেই আশার জায়গাতেই এবং প্রত্যাশার জায়গাতেই আঘাত করেছে শুভেন্দু অধিকারী। কারণ 2021 সালে নন্দীগ্রাম বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারিয়ে শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয় নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কেও হারানো সম্ভব, মমতা বন্দ্যোপাধ্যায়ও হারতে পারে। এবং পরবর্তীকালে দ্বিতীয়বার কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নে আসতে হয়েছে। এটাই হলো সব থেকে বড় জ্বালা। এবং তার সঙ্গে সঙ্গে আজ পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিরোধী দলের যে ভূমিকা এবং বিরোধী দলনেতার যে ভূমিকা সেটা তৃণমূল কংগ্রেস মেনে নিতে পারছে না। কারণ তৃণমূল কংগ্রেস এর আগে কংগ্রেসকে সামলে এসেছে, এর আগে সিপিএম কে সামলে এসেছে, টেবিলের তলা দিয়ে সবকিছু মিটমাট করে নিতে হতো। কিন্তু আজ পশ্চিমবঙ্গের মানুষ 2021 সালে যে মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করে বিরোধী দলের আসনে বসিয়েছিলেন, বিধানসভায় পাঠিয়েছিলেন, সেই মুহূর্ত থেকে এই রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের দুঃখ দুর্দশাগুলো বিধানসভায় তুলে ধরছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যে কথা, মিথ্যে ভাষণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষকে অন্ধকারে রেখে দেওয়ার যে প্রতিশ্রুতি বা যে ইচ্ছে সেগুলো বিধানসভায় দাঁড়িয়ে প্রকাশ্যে বলছে এবং মানুষের সামনে নিয়ে আসছে। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি দুর্নীতিকে তুলে ধরবার চেষ্টা করছে। এটাই তৃণমূল কংগ্রেসের জ্বালা, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্বালা, এটাই তার ভাইপোর জ্বালা। কারণ শুভেন্দু অধিকারীকে রোখা যাচ্ছে না। সকালে উঠে কুচবিহার থেকে কাকদ্বীপ 100 কিলোমিটার গাড়ির দৌড় করছে শুভেন্দু অধিকারী। সকালে মেদিনীপুর মিটিং করছে তো বিকালে গঙ্গাসাগরে মিটিং করছে। যেখানেই যাচ্ছে কাতারে কাতারে লোক, হাজারে হাজারে লোক শুভেন্দু অধিকারীর মিটিংয়ে যোগদান করছে, অংশগ্রহণ করছে। শুভেন্দু অধিকারীর সুরে সুর মেলাচ্ছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনোদিন মেনে নিতে পারছে না। তাই কিছুদিন আগে আমরা দেখলাম যখন কুচবিহারে গেছিল সেখানেও দাঁড়িয়ে মসজিদের সামনে থেকে লুঙ্গি বাহিনী অনুপ্রবেশকারী জেহাদিরা শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে ইট, পাথর, বাঁশ দিয়ে আঘাত করেছিল। আজকেও তার ব্যতিক্রম কিছু হলো না। তবে আজ শুভেন্দু অধিকারী জবাব দিয়েছেন। যে কারণে আজ দক্ষিণ 24 পরগনায় শুভেন্দু অধিকারী যাচ্ছিলেন, ঠিক সেইখানে পৌঁছেই সেই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী একদম জবাব দিয়েছেন সপাটে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই জবাব আপনাদের শোনাবো। তবে তার আগে বলি, আজ দক্ষিণ 24 পরগনায় শুভেন্দু অধিকারী একটি কালী পুজোর উদ্বোধনে গেছিল। এখন দক্ষিণ 24 পরগনা মানেই ভাইপো বাহিনীর দাপাদাপি, দক্ষিণ 24 পরগনা মানেই তৃণমূল কংগ্রেস অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়, যেখানে লোকসভা নির্বাচনে অন্য যারা প্রার্থী থাকে প্রতিদ্বন্দ্বিতা করে তাদের নামে ব্ল্যাক টেপ মেনে রাখা হয়, একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই যেন সবাই ভোট দেয়, অর্থাৎ অভিষেক ব্যানার্জি রাজ। এবং সেখানে দাঁড়িয়ে পুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারীর ডাক পড়বে এবং শুভেন্দু অধিকারী সেখানে যাবে। এটা কি তৃণমূল কংগ্রেস বা ভাইপো বাহিনী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো মেনে নিতে পারে? তাই আজ লালপুর মাদ্রাসার সামনে, ঠিক একই ছকে যেভাবে কুচবিহারের সামনে হয়েছিল, লালপুর মাদ্রাসার সামনে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য রেখা গাজী, তার নেতৃত্বে শুভেন্দু অধিকারীর উপরে হামলা চলল। তার নেতৃত্বে হামলা চলল। বলছে কেন্দ্রীয় সরকার বকেয়া আটকে রেখেছে রাজ্য সরকারের। তাই কেন্দ্রীয় সরকার বকেয়া যদি রাজ্য সরকারের আটকে রাখে, রাজ্য সরকার তো নিজেই বলেছে, ভাইপো তো নিজেই বলেছে কেন্দ্রীয় সরকারের আমাদের কিছু চাই না, আমরা যা করব আমাদের টাকাতেই করব। হঠাৎ শুভেন্দু অধিকারীর কনভয়ে গেলেই তখনই এটা নিয়ে নামছে কেন? তার কারণ নির্দেশটা সেই ক্যামাক স্ট্রিট থেকে এসেছে ভাইপো বাহিনীর কাছে যে শুভেন্দুর যাওয়াটাকে আটকাতে হবে এবং শুভেন্দুকে বুঝিয়ে দিতে হবে যে এখানে তৃণমূল কংগ্রেসের ভিত কি স্ট্রং।
কারণ দক্ষিণ 24 পরগনা বর্ডার লাগোয়া জায়গা, সেখান থেকেই অনুপ্রবেশকারী জিহাদি জঙ্গিরা ঢুকে সেখানে আস্তানা গেড়েছে। তৃণমূল কংগ্রেস এদেরকে ভোটার কার্ড করে দিয়ে এদের ভোটে বৈতরণী পার করছে আজকে দক্ষিণ 24 পরগনা। সেটা আরেকবার কিন্তু প্রকাশ পেয়ে গেল, তবে আজ শুভেন্দু অধিকারী কি জবাব দিয়েছেন? কারণ আজ মুখ্যমন্ত্রীর পরে বিরোধী দলনেতার স্থান। বিরোধী দলনেতা যেখানেই যাবে অন্তত 24 থেকে 48 ঘন্টার আগে সেখানের এসপির কাছে ইনফরমেশন চলে যায়। পুলিশি ব্যবস্থা কোথায়? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপোর যদি কোনো রাস্তা থেকে যায়, আজকে একটা মানুষের ক্ষমতা হবে তার রাস্তায় সেই কনভয়ের মধ্যে ঢোকার। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা যাচ্ছে, রাস্তায় শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে প্লাকার্ড নিয়ে ইট ছুটছে, পাথর ছুটছে, শুভেন্দু অধিকারীকে গালাগালি দিচ্ছে, আর পুলিশ নীরব দর্শকের ভূমিকায় পালন করছে। আর এই দলই গণতন্ত্র করে পশ্চিমবঙ্গে নাকি একমাত্র গণতন্ত্র আছে, আর কোনো রাজ্যে গণতন্ত্র নেই, বিজেপি শাসিত রাজ্যে গণতন্ত্র নেই বলে যে ফেরিওয়ালার মতো ফেরি করে বেড়ায়। আজকের দিনে দাঁড়িয়ে একমাত্র পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে কোনো গণতন্ত্র নেই। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে একজন সাংসদ থেকে শুরু করে বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজ্য সভাপতি, বিরোধী দলের কারোর কোনো নিস্তার নেই। প্রত্যেকেই আঘাতপ্রাপ্ত হচ্ছে, প্রত্যেকের কনভয়ের উপরেই হামলা চলছে দিনের পর দিন। যত 2026 এগিয়ে আসবে এই হামলা তত তাড়াতাড়ি চলবে, কারণ সামনে SIR। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে আঘাত পড়তে চলেছে। সেই ভোট ব্যাংকে সুতরাং তাতিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দুধেল গাইদের। তারই প্রতিচ্ছবি আজকে কিন্তু দেখা গেল। তো সেখানে পৌঁছে আজ শুভেন্দু অধিকারী কি বার্তা দিয়েছেন, কি বক্তব্য রেখেছেন, এর জবাব এই জেহাদিদের, দুষ্কৃতীদের, লুঙ্গি বাহিনীর যে জবাব উনি মঞ্চে দাঁড়িয়ে দিয়েছেন, তার একটি ছোট্ট বক্তব্য শুনিয়ে আজ এই প্রতিবেদন শেষ করছি। শুনুন। জগদ্ধাত্রী পূজার পরে ঝান্ডার সঙ্গে ডান্ডা বেঁধে আসবো, ক্ষমতা থাকলে আটকাবে, কেউ আপনাদের বাঁচাতে পারবে না। এই ছবিগুলো থাকলো, ভিডিওগুলো, আপনারা এর বদলা চান হ্যাঁ কি না? আমি সব ভিডিওগুলো তুলেছি আমার মোবাইলে, সব মোবাইলে তুলেছি, ভয়ঙ্কর। এবং সব বাংলাদেশের মুসলমান, সব ভোটে করে এসেছে, এরা ভারতীয় নয়। যে হিন্দু মেয়েগুলোকে জোর করে নিয়েছে না, তারা আমাকে দূর থেকে নমস্কার করছে, সামনে যাচ্ছে না। তারা আমার প্রতি সমর্থন জানাচ্ছে ওখানে, আর হামলা করছে জিহাদিরা। এরা ভারতীয় হতে পারে না, এরা সব বাংলাদেশ। এরা SIR এর আতঙ্কে, গায়ের কথা আছে না, ভাদ্র মাসে কুত্তা খাবে, এদের অবস্থা তাই হয়েছে। আর এই যে কয়লা চোর কোটেশ্বর রাও, সুন্দরবনের এসপি, আপনার সঙ্গেও আমার দেখা হবে, আপনার সঙ্গে দেখা হবে। আপনাকে 5 বার ইডি ডেকেছিল দিল্লিতে, আপনি করিয়েছেন। আমাকে আয়োজকরা বলেছে রায়দিঘির আইসির সুইচ অফ ছিল। এপ্রিল মাসের পরে আপনার হাতে যাতে মোবাইল ফোন না থাকে সেটাও আমি দেখব।